বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকায় সাকিবের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় সাকিবকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি, তাই সাকিবের উপরে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরের সাবের হয়ে ইংল্যান্ডে কাউন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন টাইগার অলরাউন্ডার। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্র। মাঠে তিনি থাকুন বা না থাকুন, আলোচনায় সব সময় থাকেন। 5ই আগস্টের পর থেকে দেশের ক্রিকেটে একেবারে ব্রাত্য হয়ে পড়ার পরও সাকিবের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু। সাকিবকে নিয়ে এখনকার আলোচনাটা অবশ্য একেবারে ক্রিকেটীয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকছেন কিনা, কারণ অধিনায়ক শান্ত নাকি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন পাকিস্তান দুবাইয়ে সাকিবকে তার চাই, কিন্তু চাইলেই তো আর হচ্ছে না। সাকিবকে তো থাকতে হবে খেলার মতো অবস্থাতেও, কারণ সরকার এবং বিসিবির গ্রিন সিগন্যাল পেলেও যে সাকিব থাকবেন সেটা কি এখন আর বলা যায়? কারণ যে অলরাউন্ডার সত্তা সাকিবকে চিনিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ায়, সেটাই তো এখন শঙ্কার মুখে। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার খবর অনেক পুরানো। নতুন খবর হচ্ছে, প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন সাকিব আল হাসান। চেন্নাই থেকেও কোনো সুখবর আসেনি বাংলাদেশের সমর্থকদের জন্য। তবে পুরো বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব, চেন্নাই বা আইসিসি কর্তৃপক্ষ। আর এই জায়গাতেই আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেবলমাত্র গুঞ্জনের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা। সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই বোর্ডের সামনে। কারণ গুঞ্জন আছে, দ্বিতীয় দফার পরীক্ষায় একটা কারিগরি ত্রুটি হয়েছে বলে ধারণা করেছেন অনেকে। সেক্ষেত্রে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময়। আর তাহলে আরও এক দফা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে অলরাউন্ডারকে। এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে আইসিসির আইন বলছে, পরপর দুবার পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না সেই বোলার। পরীক্ষার এই আইন নিয়ে আছে ভিন্ন ব্যাখ্যাও। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, দুবার ফেল করবার পরও বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করতে পারবেন বোলার। তৃতীয়বার পরীক্ষা দেওয়ারও সুযোগ দেওয়া হবে তাকে, তবে একটা নির্দিষ্ট সময় পর। কিন্তু সেখানে পাশ করতে না পারলে 1 বছরের নিষেধাজ্ঞা নেমে আসবে বোলারের উপর। সাকিব এখন ঠিক কোন পর্যায়ে আছেন সেটা একমাত্র বলতে পারবেন সাকিব আল হাসান নিজেই। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্র। মাঠে তিনি থাকুন বা না থাকুন, আলোচনায় সব সময় থাকেন। 5ই আগস্টের পর থেকে দেশের ক্রিকেটে একেবারে ব্রাত্য হয়ে পড়ার পরও সাকিবের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু। সাকিবকে নিয়ে এখনকার আলোচনাটা অবশ্য একেবারে ক্রিকেটীয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকছেন কিনা, কারণ অধিনায়ক শান্ত নাকি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন পাকিস্তান দুবাইয়ে সাকিবকে তার